হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো সৌরভ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভিভো X200 আল্ট্রার ফুল রিভিউ। এই ফোনটি ভিভোর তরফ থেকে 2025 সালের সবথেকে হাই এবং ফ্ল্যাগশিপ বলে ধারণা করা হচ্ছে। দারুণ ডিজাইন, পাওয়ারফুল ক্যামেরা এবং নতুন সব ফিচার নিয়ে এসেছে ভিভো। চাইলে কিন্তু এই ক্যামেরার সাথে লেন্সও লাগানো যাবে, আর এই লেন্সের মাধ্যমে কিন্তু দুর্দান্ত সব ছবি উঠানো যাবে। আমাদের বাংলাদেশে কিন্তু সচরাচর আমরা এই ধরনের ফোন দেখি না যে ফোনের সাথে লেন্স লাগানো যাবে, তবে এই ফোনে কিন্তু লেন্সও লাগানো যাবে চাইলে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক ভিভোর X200 আল্ট্রা কেমন পারফর্ম করে। প্রথমেই বলি, ফোনটির ডিজাইন এক কথাই অসাধারণ। মেটাল ফ্রেম এবং গ্লাস ব্যাকের এই ফোনটি হাতে নিলে একদম প্রিমিয়াম ফিল হয়। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আর ফ্রন্টে কার্ভ ডিসপ্লে এটিকে আলাদাই লুক দেয়। ফোনটি মাত্র 7.8 মিলিমিটার পুরু, আর ফোনের সাইডে কিন্তু একটি ক্যামেরার জন্য কন্ট্রোল বাটনও দেওয়া হয়েছে, যেটি আমরা আইফোনেও দেখেছি। আর ওজন মাত্র 190 গ্রাম, যার কারণে হাতে নিয়ে বহন করাও খুবই আরামদায়ক। ভিভো X200 আল্ট্রা এই ফোনটিতে আছে 8.2 ইঞ্চির LTOP অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট। এই ডিভাইসে রয়েছে 4500 পিক ব্রাইটনেস, মানে রোদেও স্পষ্ট দেখা যায়। ভিডিও দেখা, গেম খেলা, সোশ্যাল মিডিয়া ইউজ, এই সব কিছুতেই এই ফোনটি দুর্দান্ত পারফরমেন্স করে। তো এবার আসা যাক ভিভো X200 আল্ট্রাতে কি প্রসেসর ইউজ করা হয়েছে। এর প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ইলাইট। সেই সাথে সাথে কিন্তু তোমরা চাইলে দুইটি ভেরিয়েন্টের র্যামের ফোনই পেয়ে যেতে পারো। একটি হচ্ছে 12 জিবি র্যাম, আরেকটি হচ্ছে 16 জিবি র্যাম। এই ফোনটি যে কোনো হেভি কাজ বা গেমিং বা মাল্টিটাস্কিং এ এটি খুব সুন্দরভাবেই হ্যান্ডেল করতে পারে। আমি এই ফোনে পাবজি, সিওডি, ফ্রি ফায়ার খেলে দেখেছি, একদম ল্যাগ ফ্রি পারফরমেন্স পেয়েছি। এছাড়াও কিন্তু এই ফোনে একটি বড় পরিসরের স্টোরেজ রয়েছে, যা কিনা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য খুবই কাজে আসবে। এই ফোনে 1 TB স্টোরেজ রয়েছে, যা কিনা অনেক বড় সড়ো স্টোরেজ। এই ফোনের ক্যামেরাই সব থেকে বড় আকর্ষণ। এর মেন শুটার 50 মেগাপিক্সেলের, আল্ট্রা ওয়াইডও 50 মেগাপিক্সেলের, আর এর পরবর্তী শুটার হচ্ছে 200 মেগাপিক্সেলের, আর সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। ডে লাইট হোক আর নাইট মোডই হোক, প্রতিটা ছবির ডিটেলস এক কথাই অসাধারণ। 8K ভিডিও রেকর্ডিংও সাপোর্ট করে, চাইলে 8K তেও ভিডিও করা যাবে। প্রোটেক্ট, মাইক্রো স্টেবিলাইজেশন, সব দিক থেকেই একদম পারফেক্ট। এবারে আসি ফোনটির ব্যাটারি সেকশনে। 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এর সাথে থাকছে 90 ওয়াটের ফাস্ট চার্জার। ব্যাটারিতে বেশ বড়সড় ব্যাকআপ পাওয়া যাবে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কার কার এরকম দ্রুত ফাস্ট চার্জিং দরকার অবশ্যই কমেন্ট করে জানাবে। নর্মাল ইউজে এই ফোনটি 1 থেকে 1.5 দিনের বেশি যাবে, আর যদি তুমি হেভি গেমিং করো তাহলে 1 দিনের বেশি যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 রান করবে, খুব ফ্রি এবং কাস্টমাইজেশন ফ্রেন্ডলি। ডুয়েল সিম, 5G সাপোর্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এআই ফিচার, ওয়াইফাই 7 সবকিছুই পেয়ে যাচ্ছ। এখন আসি এই ফোনটির দাম কত। বর্তমান বাংলাদেশ মার্কেটে 12256 ভেরিয়েন্টের ফোনটি 1,21,000 থেকে 1,33,000 টাকার মতো, আর 16512 ভেরিয়েন্টের ফোনটি 1,48,000 টাকার কাছাকাছি কম বেশি হতে পারে। আমি তোমাদের বলে রাখি, এগুলো কিন্তু আনঅফিসিয়াল মার্কেট প্রাইস, অফিসিয়াল মার্কেট প্রাইস কিন্তু কম বেশি হতে পারে। চলো এবার দেখে নিই ভিভো X200 আল্ট্রার কিছু ভালো এবং খারাপ দিক। এর ভালো দিক হচ্ছে ক্যামেরা এক্সট্রা অর্ডিনারি, DSLR ক্যামেরার মতো। তুমি যদি ভালো ভিডিওগ্রাফি করতে চাও বা ফটো তুলতে চাও তাহলে কিন্তু এই ফোনটি তোমার জন্য একদম দুর্দান্ত, অর্থাৎ পারফেক্ট হবে। ডিসপ্লে রিয়েলি ব্রাইট এবং কালারফুল, আর এই ফোনের পারফরমেন্স পেয়ে যাচ্ছ একদম টপ লেভেলের। এর খারাপ দিক বলতে গেলে এই ফোনটা একটু দামি, সব ইউজারদের জন্য নয়। যেহেতু ফোনটির দাম অনেক বেশি বাংলাদেশ মার্কেট প্রাইস অনুযায়ী, তাই সব ইউজারদের বাজেটের মধ্যে থাকবে না। ফোনটিতে মাইক্রো এসডির সাপোর্ট নেই। অন্যদিকে ফান্টাস ওএস অনেকের কাছে কিন্তু এখনো পছন্দের না, আর এই বাজেটে ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা না থাকার কারণে একটু হতাশজনক। তবে যদি এই সব কিছু তোমার কাছে কিছু মনেই না হয় তাহলে কিন্তু এই ফোনটি একদম প্রিমিয়াম লেভেলের ফোন। চলো এবার জেনে নিই ভিভো X200 আল্ট্রা ওয়াটারপ্রুফ কিনা। ফোনটি IP68 রেটেড। গেমিং এর জন্য কি এই ফোনটা ভালো হবে? প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ইলাইট এবং 16 জিবি র্যামের কারণে ফোনটিতে অনায়াসে যে কোনো লেভেলের গেমই খেলা যাবে খুব সহজেই। আর ফোনটি কোথায় পাবেন এটি বলা হবে না, এটি একটু সিক্রেট বিষয়।
তো ফোনটি তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তুমি কোন কোন ফোনের রিভিউ জানতে চাও বা দেখতে চাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দাও এখন। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, যাতে নতুন নতুন আকর্ষণীয় সব ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে সামনের সব আকর্ষণীয় ভিডিও নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।